আপনার কাছে একটু জানতে চাইবো যে যেটা বলছিলাম যে এখন তো আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 30 ঊর্ধ্ব যারা তখন তারা আসলে ফার্স্ট বেবি নেওয়ার ইনিশিয়েটিভ নিচ্ছে এবং অধিকাংশ বলবো না কিন্তু খুব বড় একটা জনগোষ্ঠী বিশেষ করে নারী জনগোষ্ঠী তারা এরকম অ্যাবর্শন বা মিসক্যারেজের মতো সিচুয়েশন তারা কিন্তু ফেস করছে। এটার পেছনে তার বয়সটা কি খুব বড় অবস্টেকলস হিসেবে কাজ করছে? আসলে বাচ্চা নেবার আপনি যেটা তো থাইরয়েডের কথা বলেছেন হ্যাঁ যে আমরা যেটা বলি থাইরয়েড বাচ্চার কথা কিন্তু আমরা এটা বলি যে হাই রিস্ক প্রেগনেন্সি মানে কিন্তু 30 ঊর্ধ্ব মা, জি যে 30 বছর পরে সে বাচ্চা নিচ্ছে এটাকে আমরা অলরেডি এটাকে ক্যাটাগরাইজে ফেলে দিচ্ছি, এটা হাই রিস্ক মাদার। আর 35-এর পরে আমরা বলছি বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক কম। তো অলরেডি যার 30 সে কিন্তু অলরেডি হাই রিস্ক। তার হাই রিস্ক কেন? কারণ এই বয়সে তার ডায়াবেটিস হতে পারে, এই বয়সে তার হাইপার টেনশন ডেভেলপ করতে পারে, হয়তোবা সে তার নেই, তার ডায়াবেটিস নেই, তার হাইপার টেনশন। যখন সে প্রেগনেন্সি মানে পজিটিভ আসবে, এই যে তার যে ওয়েটা, যে রাস্তাটা, গর্ভকালীন যে সময়টা, এই সময়টার ভিতরে তার দেখা যায় যে তার ডায়াবেটিস ধরা পড়ছে, তার হাইপার টেনশন ধরা পড়ছে। তো সেই জন্যই আসলে এদের অ্যাবর্শনের রেটটা আসলে বেশি। আর তাছাড়া বাচ্চা নেবার ভালো একটা বয়স হচ্ছে 22 থেকে 26 বছর আমরা বলি। এটা হচ্ছে খুব সুন্দর একটা সময় যে এই সময় বাচ্চা নিতে বলা হয়। কিন্তু সব সময় তো আসলে চাইলেই সব কিছু করা যায় না, হয়তো বা অনেক রকমের পারিবারিক সমস্যা থাকে।